জি ভাই, একটা কথা জিজ্ঞেস করি, একটু উত্তর দেবেন, হালকা, জোরে চিল্লাইতে হবে না। এই রাস্তায় জিলাপির দোকানের ভিতর দিয়ে একটা 25 বছরের ছেলে হাঁটছে। 25 বছরের ছেলে হাঁটছে, 30-35 বছরের একটা যুবক হেঁটে যাচ্ছে, আর পেছন থেকে এই রকম একটা 6-7 বছরের বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, ছেলেটার নাম কিন্তু সেলিম। যে হাঁটছে 25-30 বছরের ছেলেটা, ওর নাম মোহাম্মদ সেলিম। কত সুন্দর নাম। বাচ্চা ছেলেটা ওকে বলছে না এই সেলিম, কি বলছে? মামা। মানে ওটা ওর মামা হলো। তো মামাটা কি ওর নাম? মামাটা ওর নাম, ওটা হলো সম্পর্ক। ওর নাম সেলিম, কিন্তু কি বলেছে? মামা। আর ওটা ভাগ্নি হলো। আর মামা যখন বলেছে, তো মামাটা আবার জিলাপির দোকানের পাশে দাঁড়িয়েছিল। তোর মামা বলার উদ্দেশ্যটাও বুঝছে না, যে মার্কেটের মাঝে আমাকে মামা বলছে কেন। তো বলছে আয়, 500 জিলাপি দে। তো দিয়ে দিলে, এক মামাতে 500 জিলাপি। তো সেফতের নাম ধরে ডাকলে তাতে একটা আলাদা দরদ ব্যথা হয়। যদি বলতো সেলিম আমাকে 1 কেজি জিলাপি দে, তো ভালো লাগতো এটা শুনে। ওই ভাগ্নি তো বলতো সেলিম আমাকে 1 কেজি জিলাপি দে, তো ওটা তোর ভাগ্নি হলো, দেখতে পেয়েছে। তা না বলে কি বললো? মামা। আমরা আল্লাহকে আল্লাহ না বলে একবার রহমান বলি। রহমান, যে আল্লাহকে এখান থেকে ভালোবাসেন, কলিজার ভিতর থেকে, কলিজার ভিতর থেকে যে ভালোবাসেন, সে আমার সঙ্গে একবার জোরে বলবেন। কিভাবে বলবেন আমি প্রথম দেখিয়ে দিই। আর্তনাদ, প্রেম কণ্ঠে। আমি যদি ইনাকে বলি এক গ্লাস পানি দেন তো, এটা কি চাওয়া হলো? আর যদি বলি ভাই 1 গ্লাস পানি দেন তো, দুটার মধ্যে পার্থক্য আছে কি না? চাওয়ার ভিতরেও পার্থক্য আছে। তো একবার আল্লাহকে প্রেম জড়ানো কণ্ঠে, হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার সঙ্গে বলি রহমান। একবার আমি দেখাই, আলিফ লাম দিয়ে বলবো, আর রহমান। যতজন আছেন আল্লাহর প্রেমিক, যতজন আছেন আল্লাহর প্রেমিকা, মা বোনেরা আসতে বলবেন, পুরুষেরা এমন জোরে বলবেন আপনি মনে ভাববেন যে আপনার মুখের কাছে আল্লাহর কান। আল্লাহ শুনছেন, আল্লাহ আপনার আমার দিলকে জানছেন। দিলের ভিতরে প্রেম না আছে কি নাই এটা আল্লাহ জানে। তাই যতজন আছেন সকলে একবার বলি আর রহমান। বলেন জোরে। হায়রে কাটিহার আর পূর্ণিয়া আর কিষানগঞ্জ, এতগুলো গছিয়ে বলে আপনাদের মুখ থেকে বের করতে পারলাম না। মাঝে একটা কথা বলিলি বিষয়ের বাইরে। কাফের বেঈমানেরা, বিজেপি, বজরং, শিবসেনারা মুসলমানদেরকে যে মারছে, তার কারণ তাদের গায়ের শক্তি, বল নয়, বরং মুসলমানদের আমলের ফল। এরা আল্লাহ থেকে কত দূরে চলে গেছে। এখন যদি লাইলা মজনু গান হতো তো বলতে হতো না যে কাউকে, সবাই বলতে শুরু করত। তো আল্লাহর নামটা নিতে পারলো না। সকল একবার জোরে বলি আর রহমান। আমরা আল্লাহকে রহমান বললাম, আল্লাহ আরশে রয়েছেন। আর একবার জোরে বলবো, রবকে বলছি হে আমার রব, তুমি তো জানো সব। কে বলছে না বলছে, তুমি একবার ময়দানের দিকে তোমার ইলমি নজরে খেয়াল করো। আর যে যত প্রেম নিয়ে বলবে তাকে উজাড় করে তুমি প্রেম দাও। সকলে জোরে বলি আর রহমান। এবার কি পেলাম? ছেলেটা তো মামা বলে জিলেপি পেলে,
আমরা আল্লাহকে রহমান বলে কি পেলাম? আল্লাহ সঙ্গে সঙ্গে রিটার্ন বলছে লে আল্লামাল কোরআন। কে দিলেন এটা? কে দিলেন? আল্লাহ লয়, কে দিলেন? রহমান। যাকে রহমান বললাম তিনি আমাদেরকে কোরআন দিলেন। এখন আর রহমানকে জিজ্ঞেস করছি, আল্লাহ জগ দিলে পানি খাওয়া হতো, গিলাস দিলে পানি খাওয়া হতো, জিলাপি দিলে মিঠা লাগতো, বাদাম দিলে টাইম পাস হতো, পান খেলে চাবানো হতো, তো তুমি এমন একটা কি দিয়েছো, এইটাতে কি লাভ হবে? তখন বলছেন খলাকাল ইনসান, তোদেরকে আমি মানুষ বানিয়েছি, যদি তুই ইনসানিয়াতের জিন্দেগি চাস তাহলে এ তোকে সুন্দর ইনসানিয়াতের জিন্দেগি দেবে, নচেত তুই গরু ছাগল হয়ে যাবি, কোরআন থেকে সরে যাবি, তুই আর জানোয়ারে পার্থক্য থাকবে না, তোর সাথে একটা ভয়েস তো দূরের কথা, কুত্তাতে খিঞ্জিরে শুকরে কোনো পার্থক্য থাকবে না, কোরআনের জিন্দেগি নিবে, ইনসানিয়াতের জিন্দেগি পাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। পৃথিবীতে হিরো হবে, এত সুন্দর জীবন তুই পাবি রে, আবার আখিরাতেও তুই বেঁচে যাবে, সুন্দর জীবন পাবে। ওয়াকিনা আযাবান নার, এবং আমার আগুনের আযাব থেকে বেঁচে যাবে। এরকম দামি মাল তোদের হাতে আমি রহমান দিলাম, আমাকে রহমান বলে ডেকেছিস, আমি সঙ্গে সঙ্গে তোকে মাল ট্রান্সফার দিয়েছি, আমার নাম আল্লাহ। একবার সবাই আওয়াজ করেন, আমার কথা বুঝতে পারছেন? বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? কারণ আপনারা উর্দু ভাষী মানুষ আর আমি বর্ধমানের মানুষ, তো আমি আপনাদের কাছে খালি আল্লাহর পরিচয়টুকু তুলছি। আল্লাহর পরিচয় একটা সূরা আছে, গোটা সূরা, তো সূরাটার নাম আবার ইখলাস। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা সূরাটাতে ইখলাস শব্দটা নাই। সূরা বাকারাতে বাকারা শব্দ আছে, সূরা আল ইমরানে ইমরান শব্দ আছে, সূরা নিসাতে নিসা শব্দ আছে, সূরা মায়েদাতে মায়েদা শব্দ আছে, আরাফের ভিতরে আরাফ শব্দ আছে, সূরা ইউনুসে ইউনুসের ঘটনা আছে, সূরা ইউসুফে ইউসুফের ঘটনা আছে, সূরা হুদে হুদ নবীর ঘটনা আছে, সূরা হাদিদে লোহার কথা আছে, সূরা নামালে আপনার পিপুলিকার কথা আছে, সূরা নাহলে মধুর কথা আছে, সূরা আনকাবুতে মাকরির কথা আছে। সূরাটার নামের সঙ্গে সেই সূরার বক্তব্যটা মিলে গেছে, কিন্তু সূরাটার নাম ইখলাস। ইখলাস শব্দটা এই গোটা সূরাতে নাই। কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে ইখলাস শব্দ নাই। আল্লাহুস সামাদ, এখানেও ইখলাস শব্দ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানেও ইখলাস শব্দ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও ইখলাস শব্দ নাই। সূরাটা কমপ্লিট হয়ে গেল, ইখলাস শব্দটা পাওয়া গেল না। তবে কেন এর নাম ইখলাস রাখা হলো? কুল হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তাও পরোয়া করে না। আল্লাহ কাউকে পরোয়া করে? কারো অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে যে ও না থাকলে আমি চলতে পারবো না? আল্লাহ সবাইকে ছাড়া চলতে পারবে, আল্লাহকে ছাড়া কেউ চলতে হয়ে গেল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর বাপ নাই, আল্লাহ কারো বাপ নয়। আল্লাহ নিজের বাপ নাই, আর আল্লাহ কারো আব্বা নয়।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারা পৃথিবীতে আল্লাহর মতো আর কেউ। ইখলাস শব্দটা এলো কেন ভাইরা আমার? কারণটা বলে দি। আল্লাহ এমন একটা জিনিস, এটা হলো কোরআন। এখানে খাতা আছে, মাইক আছে, মোবাইল আছে, চশমা আছে, কোরআনটা আমি রাখলাম। কিন্তু যদি এই টেবিলে নোংরা থাকতো, পেশাব পায়খানা ময়লা আবর্জনা থাকতো, কোরআনটা আমার রাখা যেত না। আগে এটাকে সাফ করো, এটাকে পরিষ্কার করো, তবেই কোরআনটা রাখা যাবে, নচেত কোরআন রাখা যাবে না। তার মানে যে দিলটা নোংরা আছে, যে দিলে শিরক আছে, বেদাত আছে, মূর্তি মানে, দেবদেবী মানে, পীর মানে, মাজার মানে, ওই দিলে আল্লাহ থাকবে না। আল্লাহ ওই দিলের সঙ্গে প্রেম জমাবে না। দিলটাকে পরিষ্কার করতে হবে, খালেস নিয়ত করতে হবে। এর জন্য কালেমাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ। দিলটা পরিষ্কার হয়ে গেল। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ। আল্লাহর জন্য যতক্ষণ পর্যন্ত তুমি দিল পরিষ্কার না করবে, অতক্ষণ নোংরা দিলে আল্লাহর প্রেম আসবে না। এর জন্য কুলহকে বুঝতে গেলে, কুলহর মানেকে বুঝতে গেলে, ওর দিলটাকে বুঝতে গেলে, ওর অভ্যন্তরীণটা বুঝতে গেলে, ওর কলিজার ভিতর পর্যন্ত পৌঁছাতে গেলে দিলের ভিতরে ইখলাস রাখতে হবে। সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, আমিও চুপ থাকবো, আর কানগুলো খালি পেছন দিকে দেন। ওরা যে কি আনন্দে আছে, ওরা ভাবছে প্যান্ডেলের ভিতরে যেটি আছে মাথা মোটা, এদের হুঁশি নাই। সুখ তো আমরাই লুটছি, আনন্দ তো আমরাই লুটছি। জলসা কমিটির পাগুলো ধরছি, পাগুলো ধরছি। আগামী বছরে মেলা বন্ধ করে, লাঠি দিয়ে বন্ধ করে। 10টা লোক হবে, 10টা, বেশি নয়। 10টা লোক যদি ইখলাসের সঙ্গে বসে, মাদ্রাসা আল জামিয়াতে পরিণত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওদেরকে বকে কি লাভ আছে? ওরা ওদের কাজ করছে, ই আবার বসতে গেল, খামকাই ডিস্টার্ব করতে গেল ওরা। এ হলো আল্লাহ। আল্লাহর পরিচয় আর নেবেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই মৌলানা আসবে কখন? একটু পর আসবে, জানলে আছে। কালেকশনে তো যাবো, কালেকশন তো সবাই দেবে, মন দিয়ে শুনছে তো কালেকশন দেবে না। আল্লাহর আর একটা কথা বলি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকলে বললেন সুবহানাল্লাহ। জোরে বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাযকুরনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, তাহলে আমি তোদেরকে ডাকব। আবার একটা সওয়াল চলে এলো, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, কিন্তু আল্লাহ কেন আমাকে ডাকবে? ওর কি এত দয়া মানে পড়ে গেছে যে আমাকে ডাকবে? জি, আল্লাহকে যদি আল্লাহ হতে হয়, তারও কিছু গুণের দরকার থাকে। কথাটা বুঝতে পারলাম? কেউ যদি দাবি করে আমি আল্লাহ, তাহলে ওর এই গুণগুলো থাকতে হবে। মোটামুটি 2-1টা বলছি। গায়েবের খবর জানতে হবে,
দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্ত জিনিসের উপরে ক্ষমতা থাকতে হবে, সবার ডাকে সাড়া দিতে হবে। কারণ গোলাম ডাকবে বান্দা সাড়া দেবে না, গোলাম ডাকবে আল্লাহ সাড়া দেবে না, তাহলে আল্লাহ কেমন করে হলো? এই গুণগুলি থাকতে হবে। এবার পৃথিবীতে অন্য আল্লাহগুলো দেখেন, যারা দেবদেবীকে আল্লাহ বানিয়েছে, আগুনকে আল্লাহ বানিয়েছে, মাজারকে আল্লাহ বানিয়েছে, এদের সব শক্তি নাই, সব জিনিসের ওপরে শক্তি নাই, সমস্ত খবর রাখতে পারে না, সবার ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, ফাযকুরুনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, আমি তোদের ডাকে সাড়া দিব। তার মানে আমি যদি একবার বলি আল্লাহ, তো আমার আল্লাহ আমাকে 10 বার বলবে লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা। বান্দা রে, আমি হাজির আছি, আমি তোর মাবুদ, তোর কোনো টেনশন নাই। আল্লাহ বলছে যখন ডাকবি তুই ডাক, আমি রব তোর ডাকে সাড়া দিব। আমি একবার ডাকবো 10 বার সাড়া দেবে। আমি আল্লাহ, উনি বলবেন লব্বাইক বান্দা। জি, আল্লাহকে যখন বান্দা ডাকবে তো ইখলাসের সঙ্গে ডাকতে হবে, ঈমানের সঙ্গে ডাকতে হবে। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে, মাগফিরাতকে সঙ্গে করে তিনি স্মরণ করবেন। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিব। কে ডাকবে? আল্লাহ কেমন করে সাড়া দেবে? জি, বলছে তুই ডাক, তোর বংশ ডাকুক, তোর গোষ্ঠী ডাকুক, সারা গাঁওয়ালা ডাক, বাজারওয়ালা ডাক, বিহারওয়ালা ডাক, বেঙ্গলওয়ালা ডাক, সারা দুনিয়াওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, উর্দুওয়ালা ডাক, ইংলিশওয়ালা ডাক, পশু পাখি কীট পতঙ্গ যত আছে সবাই ডাক। আসমানওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রে মাছ ডাকবে, পানিতে জাহাজ, ছোট ছোট পিপলিকা ডাকবে, পিঁপড়েতে ডাকবে। সারা পৃথিবী যদি একসঙ্গে ডাকে, আমার আল্লাহ একসঙ্গে তাদের ডাকে সাড়া দিতে পারবেন। ইনার নাম হলো আল্লাহ। ইনার নাম আল্লাহ। দেখেন তারপরে তিনি কি বলছেন, তোর মা, তোর মহব্বতের মানুষ, রাত্রি 12টায় গিয়ে যদি 4 বার 5 বার মা বলিস তো রেগে যাবে, কিন্তু তুই আমার কাছে আয়, আমাকে বল আল্লাহ, রাত্রে ডাক, দুপুরে ডাক, ভোরে ডাক, গভীর রাত্রে ডাক, ঘুমিয়ে গেছে ডাক, সারে গেছে ডাক, রাত 1টায় ডাক, রাত 2টায় ডাক, দুপুর বেলায় ডাক, আমার ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। অতএব তোরা আমাকে প্রাণ খুলে ডাক। জি ভাই, আমরা সে আল্লাহকে ভালোবাসি তো? সকলে জোরে বলেন নারে তাকবীর। আল্লাহকে ভালোবাসি তো? কে কে আল্লাহকে ভালোবাসি না হাত তুলি। যে যে আল্লাহকে ভালোবাসি না, আল্লাহ, তখন থেকে এই হলো, তখন থেকে এই ভেজাল হলো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যতজন আল্লাহকে প্রেম করেন, শুধু 1 মিনিট একটা কথা বলেনি, সেটা কি? পৃথিবীর যত প্রেম আছে সব মিথ্যা,
বিবির প্রেম, ছেলের প্রেম, মায়ের প্রেম, ভাইয়ের প্রেম, আত্মীয়র প্রেম, মাল প্রেম, জমি জায়গার প্রেম, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আর যে আল্লাহর সঙ্গে প্রেম করে সে খাঁটি প্রেম করে, আল্লাহকে দুনিয়াতে পাবে, আল্লাহকে মওতে পাবে, আল্লাহকে কবরে পাবে, আল্লাহকে হাসরে পাবে, আল্লাহকে পুলসিরাতে পাবে, আল্লাহকে জান্নাতে পাবে। অতএব ভালো প্রেমিক হলো ওই যে আল্লাহর সঙ্গে প্রেম করে। তো কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর প্রেমিক কেউ আছেন একটা 10,000 টাকা দেবেন? একটা চেয়েছি 10,000 টাকা। দেখি আল্লাহর প্রেমিক কে আছে, আল্লাহকে ভালোবাসে। কত আছে? কি নাম? মোহাম্মদ জার্জিস। আপনি বক্তা নাকি? 15,000। আপনি কি করেন? আচ্ছা 10,000 তো হলো আপনার জন্য, আর আপনি